আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল। কাছে ও দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি চিকেন। এর স্বাদ এতটাই যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। এই রেসিপির শেষে আছে এমন একটি টিপস যাতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে। তো কথা না বাড়িয়ে আজ চলে যাই তাড়াতাড়ি রেসিপিতে। রেসিপির জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি, দেখেন চিকেনগুলো এভাবে স্লাইস করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ছোট বড় সব সাইজে আমি নিয়েছি, তো দেখে নিন। একটু লেবুর রস দিয়ে মেখে নিয়েছি আমি চিকেনগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1.5 কেজির মতো, দিয়ে দিলাম টেস্টিং সস 1/4 চা চামচ। এখন এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো। এটা আপনারা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, তবে এটা দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জয়ফল 1/4 চা চামচ, দিয়ে দিলাম জয়ত্রী 1/4 চা চামচ। এখন আমি এই চিকেনগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার মতো। তারপর আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখানে ময়দাটা আপনার যেরকম চিকেন নেবেন সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন। ময়দার সাথে নিয়ে নিলাম বেকিং পাউডার 1 চা চামচ, তারপর দিয়ে দিব আমি এখানে কাবাব মশলা 1/4 চা চামচ। এখন ময়দাটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে তারপর দেখুন এখানে আমি একটি একটি করে চিকেন পিসগুলো দিয়ে পুরো প্লেটটা সাজিয়ে নিব। চিকেনগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই চিকেনটা এতটাই মজাদার হয় যে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একটি পাত্রে তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব চিকেনগুলো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা অনেকই ক্রিস্পি হয়, তো খেতে অসাধারণ। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। সবগুলো চিকেন আমি উল্টিয়ে দিলাম। এটা অবশ্যই ডুবো তেলে ভাজবেন, ক্রিস্পি অনেক ভালো হবে। দেখুন হয়ে গেছে আমার ভাজা। এখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব একটি পাত্রে। আমার সাথে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখে আমার ভিডিও লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমার আরও উৎসাহ বাড়ায়। শুরুতে বলেছিলাম একটি টিপস দিব। টিপসটি হচ্ছে তেলটি অবশ্যই গরম করে নেবেন, তাহলেই চিকেনগুলো অনেক ক্রিস্পি থাকবে। তো আমি এখানে মেয়োনিজ তৈরি করে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের না জানা থাকে অবশ্যই বলবেন, আমি মেয়োনিজের রেসিপিটি দিয়ে দিব অত্যন্ত সহজভাবে। তো মেয়োনিজের সাথে আমি এখানে টমেটো সস মিলিয়ে নিলাম। একদম সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি, কোনো ঝামেলা নেই। এখন চিকেনগুলোর উপরে আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে
মেয়োনিজের সাথে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেছে, আমি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। চিকেনের উপর দিয়ে আমি একটু ভাজা তিল ছড়িয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।